বাইরের পৃথিবী যে দেখবো, কি করে দেখবো বলুন? বাইরের পৃথিবী দেখতে গেলে যে নিজের পয়সা লাগে, শিক্ষা দীক্ষা লাগে, নিজেকে একটা চাকরি করতে হয়। আমি তো কিছুই করি না। চেষ্টা করেছো কোনোদিনও? লেখাপড়াই শেষ করতে পারলাম না, চেষ্টা করব কি করে? কেন শেষ করতে পারলে না কেন? এখান থেকে কোথায় যাব বলুন? আর একদিন তো বাইরে বেরোনোই বন্ধ হয়ে গেল। কেন বাইরে বেরোনো বন্ধ হয়ে গেল কেন? তুমি কি বন্দি নাকি? না না, আমি বন্দি না, কিন্তু বাবা বলল এখন আর বাইরে বেরোনো যাবে না, যাদের বাড়ি তারা না করেছে। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলো তো, তোমার বাবা অন্য কোথাও কাজ পেতে পারেন না? কে কাজ দেবে আমার বাবাকে? আর বাবার বয়স হয়েছে, কি কাজই বা পারবে বাবা? কেন, কত ধরনের কাজ আছে তো, কিছু না কিছু কাজ করবে, জোগাড় করবে, চেষ্টা করবে। আচ্ছা তুমিও তো চেষ্টা করতে পারো লোকের বাড়ি কাজ করার, সেটা তো সম্মানের, তাই না? এখন যে কাজটা করছো তাতে সম্মান থাকছে তোমার, না সম্মান বাড়ছে? কেউ তো আমাদের অসম্মান করে না, যাদের বাড়ি তারাও কখনো অসম্মান করেনি, শুধু কাজটুকু বুঝে নেয়। তো কাজটুকু বুঝে নেয়, তাই না? আর যে কাজটা তোমরা করছো সেটা যে অনৈতিক, সেটা তুমি বোঝো না? তোমরা বোঝো না সেটা? দেখো আমি ভালো ঘরের ছেলে, আমি ডাক্তার, আমি যে কাজটা করি তাতে মানুষের উপকার হয়, তবুও আমাকে এখানে কিডন্যাপ করে রাখা হয়েছে। হয়তো আমার থেকে মুক্তিপণ চাওয়া হবে, আর যদি মুক্তিপণ না চাওয়া হয় তাহলে আমার কোনো আইডিয়া নেই কেন আমাকে বন্দি করে রাখা হয়েছে। আপনি ডাক্তার? হ্যাঁ ডাক্তার, কিন্তু তাতেও কারো কিছু যায় আসে না। আমার জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কতদিন বেঁচে থাকবো তাও জানি না। না না, মারবে কেন আপনাকে? কেন, জীবনে কোনোদিনও শোনোনি? যদি না মানে তাহলে আটকে রেখেছে কেন? শোনো না, তুমি যদি জানতে পারো যে কি অন্যায়ের জন্য আমাকে এখানে আটকে রাখা হয়েছে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে আপনাকে আটকে রাখবে কেন? ঠিক ছেড়ে দেবে। আমি কেন অন্যায় করতে যাব? বিশ্বাস করো, যারা আমাকে কিডন্যাপ করেছে আমি তাদের কোনোদিনও দেখিনি, তবু তারা আমাকে কিডন্যাপ করেছে। একটা কথা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, যে নিশ্চয়ই আমি কারো স্বার্থে কোনো আঘাত করেছি, কিন্তু কার স্বার্থে আঘাত করেছি সেটা আমি বুঝতে পারছি না। শোনো না, কারা আমাকে এখানে বন্দি করে রেখেছে, যদি এই খবরটা তুমি আমায় দিতে পারো, তুমি যা চাইবে আমি তোমায় দেব। আমি আর কি চাইবো? আমার তো কিছু চাওয়ার নেই। কেন? তোমাকে এই জীবন থেকে বের করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? তুমি যেখানে বলবে, তুমি যেখানে বলবে সেখানে নিয়ে যাব। তোমার চাকরি দেবো, তুমি যদি চাও তোমায় তোমায় সুপাত্র দেখে এটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। ডিভোর্স হয়ে গেছে, আলাদা থাকছো, তাতেও দেখো পোকরাজের ছায়া কিন্তু তোমার জীবন থেকে সরছে না। কেউ না কেউ কোনো না কোনোভাবে তোমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেই। তার জন্য কি আমি দায়ী? আমি তো জড়িয়ে থাকতে চাইনি দাদু ভাই। আমাকে যদি বারবার এভাবে জড়ানোর চেষ্টা করে সেটা তো অন্যায়, আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। সেই জন্য একটা স্ট্রং ফাইট দরকার। দেখুন রাধিকা, আপনি কিন্তু মনের জোর হারাবেন না। মনের জোর হারাবো কেন? আমি মনের জোর তো হারাইনি। না, এটা তো হতেই পারে যে পোকরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পোকরাজ মিসিং, সেটা নিয়ে একটা উদ্বেগ আপনার মধ্যে তৈরি হচ্ছে। যে কোনো চেনা মানুষ হারিয়ে গেলেই একটা উদ্বেগ কাজ করে। পোকরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডেফিনেটলি আমার তো একটা উদ্বেগ কাজ করবেই। পোকরাজের সঙ্গে আমি একদিন সংসার করেছি, অল্প দিনের জন্য হলেও সেটা তো একটা সংসার, স্বামী স্ত্রীর সংসার। আপনি এই ব্যাপারে এত কন্টেস্ট করছেন কেন? আপনার তো ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তবে আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো একটা গটাপ আছে।
হ্যাঁ, তুমি কি একটা বলছিলে, একটু খুলে বলো তো। মানে সত্যি ওরা এরকম কোনো কাজ করতে পারে নাকি? করতে পারে, মানে অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে আমি ওদের সম্বন্ধে যতটুকু খোঁজ পেয়েছি, ওদের ফ্যামিলির সম্বন্ধে, ওরা এই ধরনের কাজ করতে পারে। ইনফ্যাক্ট কোনো মানুষ যদি ওদের মাঝখানে আসে বা বাধা হয়ে দাঁড়ায়, তাকে সরাতে ওরা দ্বিধাবোধ করবে না। তার কারণ ওদের হসপিটাল একটা সময় বন্ধের মুখে পড়ে গেছিল। সেই সময় পোখরাজে কিন্তু ডক্টর কুশল মজুমদারকে, মানে আপনাকে, ওখানে নিয়ে গিয়ে বসিয়েছিল। না মানে আমি আমার লয়ারকে এইভাবেই ব্রিফ করব, ওনার তাতে সুবিধা হবে, কিভাবে কেসটাকে আরো সাজিয়ে নেওয়া যায় সেটা উনি বুঝতে পারবেন। কিন্তু পোখরাজ, আচ্ছা ওরা কি এমন কোনো ক্ষতি করেছে যে মানুষটা কখনো ফিরে আসতে পারবে না? আপনি এসব কেন করতে যাবেন আমার জন্য? একটাই কারণে করব, তুমি আমার জন্য এই উপকারটা করে দাও। তুমি যা চাইবে আমি তোমার জন্য করে দেবো। আমি জানি তুমি এখন যেভাবে আছো এভাবে থাকা কারোর পক্ষে সম্ভব নয়, তোমার পক্ষে সম্ভব নয়। তুমি বুঝতে পারছো না, তোমার বাবা তোমায় এক্সপ্লয়েট করছে। আমার বাবার সম্পর্কে কোনো খারাপ কথা বলবেন না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সরি, আমি তোমার বাবার নামে কোনো খারাপ কথা বলবো না। সেরকম হলে আমি তোমার বাবাকেও চাকরি দেবো। আমাদের হসপিটালে অনেক চাকরির সুযোগ আছে। আমি তোমাকে আর তোমার বাবাকে দুজনকে চাকরি দেবো। আমাকে ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে, বাবাকে বলবো। আচ্ছা ধরো আমি যদি মরে যাই, ওরা যদি আমাকে মেরে ফেলে, তোমার ভালো লাগবে? জি জি, বালাই ষাট, এরকম কথা বলবেন না। কিন্তু এরকমই তো হয়, তাই না? আমি জানি এরকমই হয়, তো বুঝতে পারছি না কতদিন ওরা আমাকে এভাবে আটকে রাখবে। কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, বিশ্বাস করো, কিচ্ছু না। আপনি এভাবে ব্যস্ত হবেন না, আমি বাবার কাছে সব শোনার চেষ্টা করব। আপনি এখন খেয়ে নিন, না খেলে শরীরের জোরটা পাবেন কি করে, আর যুদ্ধটাই বা করবেন কি করে? আমি একা ওদের সাথে কি করে লড়াই করব? তুমি তো জানো ওদের হাতে বন্দুক আছে। যদি ট্রিগার টিপে সব শেষ, ওদের সাথে লড়াই করার কোনো উপায় আছে আমার? এত ভাববেন না, বলছি তো কেউ মারবে না আপনাকে। আর শুধু শুধু মারবেই বা কেন? এই, তুমি সত্যি কথা বলছো? যদি সত্যি কথা বলেও থাকো, এই অন্ধকারের মধ্যে থেকেও তোমার ভেতর কি করে এতটা সারল্য অবশিষ্ট আছে আমি ভেবে অবাক হচ্ছি। তুমি সত্যি খুব সরল। আমি যা বিশ্বাস করি তাই বললাম। শোনো, তোমার কি যেন নাম? রঞ্জাবতী, ডাকনাম রঞ্জা। না না, এসব কি বলছো? এসব হতে পারে না। ওরা এমন কিছু করতে পারে না। ঠিকই বলেছেন, তেমন কিছু করার সাহস ওরা এখনই পাবে না। তার কারণ ওরা নিজেরাই পুরোপুরি মুক্ত হয়নি। এত বড় একটা দুর্ঘটনা ওরা এই মুহূর্তে ঘটাতে পারবে না যে পোখরাজকে এই পৃথিবী থেকে ওরা সরিয়ে দেবে। তবে পোখরাজের মিনিমাম কোনো ক্ষতি কিন্তু ওরা করেইছে। আমি কিন্তু কমিশনার স্যারের সাথে কথা বলেছি আজকেই। দেখুন, আমি ওনাকে আলাদা করে বলেছি উনি যাতে সর্বসম্মতভাবে আমাদেরকে হেল্প করেন, একটু আলাদা করে চেষ্টা করেন, পোখরাজকে যাতে নির্বিঘ্নে ফিরিয়ে আনা যায়, পোখরাজ যাতে ফিরে আসে। ভাগ্যিস তুমি এসেছিলে, আমাদের তো এত যোগাযোগ নেই, তাহলে কি করতাম বলো? না, একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে খুব বেশি যোগাযোগ লাগে তা কিন্তু নয়। মানে সত্য কিন্তু সত্যের জোরেই প্রতিষ্ঠিত হয়। আমার একটা প্রস্তাব আছে, রাধিকার এই মুহূর্তে এখানে কোনো কাজ নেই, তো ও যদি আমাদের হসপিটালে আবার যায়, ওখানে থেকেই সমস্ত কাজকর্ম করে, তাহলে খুব সুবিধা হয়। না, যখন কেসের ডেট পড়বে তখন আবার এখানে ফিরে আসবে। আমার এরকম একটা ব্যাকগ্রাউন্ডে কি আমি আপনাদের হসপিটালে জয়েন করতে পারি এখন?
আপনার অন্যান্য স্টাফরা তো এখন স্কেয়ার্ড হয়ে যেতে পারে। শুনুন রাধিকা, সেটা বরং আমার উপরেই থাক, সেটা আপনার ভাবার কিন্তু কোনো দরকার নেই। দেখুন, অথরিটি যদি মনে করে আপনাকে রাখবে তাহলে অথরিটি কিন্তু রাখতে পারে। Cholo, 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 cholo,